গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। একটা শীতের সকালে তোমাদের আবার ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো সকাল সকাল পুজো করে নিচ্ছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আসলে এটা না আমাদের ছোটো থেকেই দেখে দেখে অভ্যাস। মা দেখতাম, একদম ছোটো থেকেই দেখতাম দিদা মা এরা সকালবেলা উঠে আমাদের গ্রামের দিকে বাসি কাজকর্ম সব সেরে স্নান সেরে পুজো করে ফ্রেশ হয়ে একেবারে তারপরে রান্না চাপাতো। বেশ একটা লক্ষ্মীশ্রী ব্যাপার থাকতো। সকালবেলা ঘুম থেকে উঠেই ধূপের গন্ধ ধুনোর গন্ধ এত ভালো লাগতো না, মনটা মানে অন্যরকম আনন্দ। তো সেই রেসটা আমাদের মধ্যেও আছে, সকালে উঠে পুজো না করলে না মনটা ঠিক ভালো লাগে না। তো আমরা হয়তো এখন আর স্নান করি না, কিন্তু পুরো কাজকর্ম সেরে ফ্রেশ জামা কাপড় পরে পুজোটা করে নিয়ে তারপর হচ্ছে আমরা রান্নাঘরের দিকে যাই। সেটা তো যেতেই হবে আমাদের মতো সংসারী মানুষদের। আর আমার উপরে সমস্ত গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার বাবাই যাবে পড়তে, ওকে রেডি করতে হবে। আগে পুজোটা করে নিই, করে নিয়ে তারপরে ওকে রেডি করবো। গুড মর্নিং। সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, তো সকাল শুরুও করে দিয়েছি। আমার উপরের পুজো হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। ঠান্ডাটা বেশ ভালো পড়েছে, ওই জন্য একটা চাদর নিয়েছি। এবার বাবাই যাবে পড়তে, বাবাকে একটু পড়াচ্ছিলাম। এবার পড়তে চলে যাবে, তারপর আমি যাবো রান্নাঘরে, তখন তো আবার চাদর টাদর খুলে ফেলতেই হবে। চলো, নতুন বছরটা তো আগেই শুরু করে দিয়েছি, অনেক দিন আগে। যে কটা দিন গেছে মোটামুটি চলছে, সামনে বিয়েবাড়ি আছে, আশা করছি তো খুবই ভালো কাটবে। তো তোমাদেরও ভালো কাটুক। চলো, আজকে থেকে এখন থেকে আবার ব্লগটা শুরু করলাম, দিনটাও শুরু করলাম। তোমরা থাকো, সারাদিন দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই শীতের সময় উপরি পাওনা হিসেবে, শীতটা তো ভালোই লাগে, উপরি পাওনা হিসেবে যে লেপ কম্বল চাদর সোয়েটার, মানে হাজার একটা সোয়েটার। বাবার এই সোয়েটারগুলো, এক মোটা সোয়েটার মোটা জ্যাকেটটা পছন্দ, এটা পরবে না। এইগুলো এই সোয়েটার জ্যাকেটগুলোর মধ্যে একটাও পরবে না। আর একটা যে ব্লু জ্যাকেট আছে সেটা পরে যাবে, বলছে এগুলো এখন পরতে ভালো লাগছে না, ওটা এখন নতুন এসেছে ওটাই পরবো। আমি বললাম ঠিক আছে যা, তাহলে ওটা ওই আলমারিতে আছে। ওটা এমনি থাকলে দেখো বছরের তো আর এই একটা মাসই মনে হয় মেরে কেটে শীত থাকে, যে সময়টা একটু সোয়েটার জ্যাকেট পরা যায়। না পরে থাক, না পরলে তো সেই আলমারির মধ্যে থেকে থেকে ছোটোই হয়ে যাবে। তো সেই জন্য বললাম এই যে এই জ্যাকেটটা পরে নে, পরে নিয়ে পড়তে চলে যা, বেশ ঠান্ডা আছে। এই জ্যাকেটটা ভীষণ মানে মোটা, ভিতরে না পশমের একটা লেয়ার আছে, বেশ ভালো, ঠান্ডাটা লাগবে না আর কি। গাড়ি চেপে যাবে তো, আমি বললাম ঠিক আছে পরে যা। আবার ঘরে গেল, মুখে একদম ক্রিম মাখতে চায় না জানো তো। মুখে ক্রিম মাখলেও নাকি মুখে ঘাম হয়, মুখ ব্যাজ ব্যাজ করে, কিছুতেই ক্রিম মাখবে না। এবার শীতকালে মুখে না একটু ক্রিম মাখলে হবে। এবার বাইরে চলে যায় ম্যাক্সিমাম সময়, জলটাও সেরকম মতো খায় না, স্কিনটা তো ড্রাই হয়ে যাবে। তো এবার দেখি যা হোক করে মুখে একটু ক্রিমটা মাখিয়ে দিই আমি। ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে, ব্যাগটা দিয়ে এলাম। আর এই যে ও বাবা গাড়ি স্টার্ট দিচ্ছে, আর আর দাঁড়িয়ে আছে ওখানে। আর এখানে শাশুড়ি মা ওখানে তুলসী পাতা তুলছে আর কি, পুজো করবে। তো যার যার কাজ সকালবেলা তো সেরকম তো করতেই থাকতেই হবে। এবার যাক, বাবা এই যে বেরিয়ে গেল। এবার আমি ঘরটার গুছিয়ে, ওই ঘরটা গোছানো হয়ে গেছিলো, এই ঘরটায় পড়ছিল বলে চাদর টাদর চাপা দিয়ে, সেজন্য আর মানে গোছানো হয়নি। এবার গেলে এবার চাদরগুলো গুছিয়ে নিই, নিয়ে এই ঘরটা একবারে ছেড়ে দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে। আর এই শীতের সময় সবাই দেখছি কত জায়গায় বেড়াতে যাচ্ছে। আমার আর এবছর কোথাও বেড়াতে যাওয়া হয়নি। টুকটাক খুচকাচ এরকম কলকাতায় যাওয়ার, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, যেটা যেখানে যাচ্ছি সবই তো তোমাদের সাথে শেয়ার করছি, সেটুকুই, বাইরে কোথাও এবারে আর যাওয়া হয়নি। তো দেখি যদি কখনো মানে ছেলেটার পরীক্ষা হোক, বাবার অ্যানুয়াল এক্সামটা হোক, তারপর যদি যাই তো যাব, ঠিক নেই এখনও, জানি না। চলে এলাম রান্নাঘরে, একটু চা খেয়ে নিই। সকালবেলা শীতের সকালে একটু চা কফি এগুলো না হলে তো চলে না। তো এখন আমি চাই খাবো, কফি খাবো না। বাবাই যেহেতু পড়তে চলে গেছে, এখন অনেকটা সময় হাতে আছে, একটু চা খেয়ে নিই রোদে ঘুরে ঘুরে, তারপরে রান্না বসাবো। আর এখনকার বিস্কিটগুলো এত পাতলার সাইজে যে ছোট করে দিয়েছে, মানে বাতাসার সাইজের করে দিয়েছে, তাই না? দুটো বিস্কিট খেয়ে মন ভরে না, মানে একেবারে চারটে পাঁচটা বিস্কিট খেলেও কোনো অসুবিধা হয় না। মানে তখন তো আমাদের সময়কার দুটো বিস্কিট মানে এখন মানে চার পাঁচটা বিস্কিট, এতই পাতলা করেছে আর এতই মোটা করে, মানে ছোট সাইজ ছোট করে দিয়েছে বাতাসার মতো।
আর ঘোরাঘুরি করলে তো হবে না, এবার যাই রান্নাঘরে। পরপর সমস্ত কিছু করতে করতে আবার বাবাই চলে আসবে, সেই তো টিফিন খাবে, খিদে পেয়ে গেছে, ও সকালে কিচ্ছু খেয়ে যায় না। আর এমনি দুধ হরলিক্স তো খায় না, সহ্য হয় না। আর এদিকে দেখো এখানে বসিয়েছি সাদা আলুর তরকারি, আর এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি। দুটো আজকে টিফিনে দুরকম তরকারি হয়েছে, ঠিক আছে, যে যেটা খাবে খাবে। যদি কাবলি ছোলাটা না খায় তো রাত্রে হয়ে যাবে, ভিজিয়েছিলাম একেবারে করে নিলাম, হাতে সময়টা ছিল বলে, নাহলে সেই বিকেলে করতে হতো। শীতের তো এই একটা সুবিধা, রেখে দাও, রাত্রেবেলা বের করে একটু গরম করে না ব্যাস খাওয়া হয়ে যাবে। চলো, আর এই দেখো এখানে সবাই বাইরে বসে আছে এখন। শীতের সময় বয়স্ক মানুষদের তো একটু রোদে বসতে ভালোই লাগে। তাহলে আমি রান্নাটা করে নিই, রান্না আমার প্রায় অনেকটা হয়েই এসেছে। আর এখন করছি হচ্ছে আমি বেগুন ভাজা, এই যে শীতের স্পেশাল বেগুন। বা স্পেশাল মানে ওই শীতের সময় তো বেগুনটা একটু মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। তো বেগুন ভাজা করেছি, আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। চলো, এই যে বেগুন ভাজা, বাবার জন্য একটু আলু ভাজা, এটা হচ্ছে শিমের পাতুরি আলু ভাতে। আর করেছি হচ্ছে ডাল, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর আছে দুধ, আর একটু ধনেপাতা বাটা, ধনেপাতার চাটনি লাস্টে করে নেবো। ব্যাস এই দিয়েই আজকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর বেশি কিছু লাগবে না। আর এই যে কপি তরকারি হচ্ছে, ওগুলো আগে করে নিয়েছি, আর পরপর পরপর তো হতেই থাকবে। তো চলো করতে থাকি। ও হ্যাঁ, আর একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে পকোড়া। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া করছি। বাঁধাকপির পকোড়ার প্রসেস তো তোমরা সবাই জানো, আর নতুন করে দেখাবার কিছু নেই। ওই বাঁধাকপিটাকে সিদ্ধ করে একটু বেসন বেসন দিয়ে, আর কাঁচা লঙ্কা ধনেপাতা এই সমস্ত কিছু দিয়ে করছি। এই যে আমার এখানে দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাও মোটামুটি শেষ। আর এই দুই ভাই এখানে খেলছে, শীতের সময় তো একটু ওরা খেলবেই দুপুরে। এখন তাও ওই 12:30 পৌনে একটা মতো বাজে, এখনও স্নান করেনি, আমি ওপরে চলে এসেছি। ভাতটা শুধু বাকি আছে, একটু গরম গরম ভাত না হলে না শীতের সময় একটু খেতে ভালো লাগে না। ডাল তরকারি তুমি ডালটা গরম করে নিলে সেটা হয়ে যায়, কিন্তু ভাতটা না গরম গরম হলে একটু ভালো লাগে না। স্নান কমপ্লিট আজকের মতো, এবার একটুখানি রোদ্দুরটায় গিয়ে বসবো বারান্দাতে। চলো একটু বসি, সমস্ত কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। চলো একটু বসি, বেশিক্ষণ রোদে বসতে পারি না, হালকা হালকা ফুলকা রোদেই বসবো। শীতের দুপুরের আড্ডা কারা কারা মিস করো? আমি তো ভীষণভাবে মিস করি, কারণ ছোটো থেকে আড্ডা দিয়েই বড় হয়েছি। এখন আর আড্ডা দেওয়া হয় না, কারণ হচ্ছে জীবনটার মানেই হচ্ছে পরিবর্তন, পরিবর্তনের নামই হচ্ছে জীবন। তো যখন যেরকম জীবনে চলতে হয়, যে সিচুয়েশানের মধ্যে দিয়ে, সেটাকেই আমরা মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করি। কারণ এখানে কি বলতো, আশেপাশে সেরকম পাড়া নেই যে যার সাথে আড্ডা দেওয়া যাবে। আর কিন্তু আমার বাপের বাড়িতে প্রচুর লোকজন, প্রচুর আড্ডা দিই আমরা। কেন এরকম করছিস কেন? ডাইনিং লাইটটা জ্বেলেছিস? আর উপরে সন্ধ্যের এটা আলোটা জ্বেলে দিয়ে যা, গিয়ে আর সন্ধ্যেটা দিয়ে দে একবারে, যা। তো আমার বাবাইটাকে বললে কোনো কাজে না করে না। ও এবার চলে এসেছি, একটু ফুলকপির পকোড়া অন্যরকমভাবে বানাবো। তো কী কী নিয়ে নিয়েছি দেখেই নিলে, সমস্ত কিছু একবারে মিক্সড করে। এটার ফুলকপির পকোড়াটার এটার কী বলো তো, ব্যাটার বানাবো না, ব্যাটার এটা ফুলকপিটা যে সিদ্ধ করে আমি রেখেছি পুরো একদম, মানে এটা ফুলকপিটা দিয়ে এর উপরে দিলেই, ফুলকপিটা যেহেতু সিদ্ধ অটোমেটিক একটা জল বেরোবে, ওটাই মাখা মাখা হয়ে যাবে। আর যেহেতু এখানে চালের গুঁড়ো আছে, বেসন আছে, তো তো কী বলো তো, ভীষণ ক্রাঞ্চি একটা ব্যাপার হবে। এটা যদি গুলে নেওয়া হয় না, অতটা ভালো লাগবে না খেতে। তো আমি কোনোদিন গুলে করিনি, তোমরা গুলে করে দেখতেই পারো। তো চাটা হয়ে গেল, এবার যাব হচ্ছে আমি ফুলকপির পকোড়াটা ভাজতে। আদাটা গ্রেট করে দিয়ে দিলাম একেবারে, দিয়ে এবার ব্যাটারটা রেডি করব। তো আগে তো ওই দেখে নিলে, জিরে মৌরি কাঁচা লঙ্কা গোলমরিচ, হচ্ছে ওটা কী বলে, কসুরি মেথি, আর হচ্ছে ধনেপাতা, এইগুলো সব একসাথে ক্রাশ করে মানে এটা বাটতে হবে না, একটু মুখে লাগবে এরকম ব্যাপার আর কি থাকবে। তো এরকমভাবেই ফুলকপির পকোড়াটা বানিয়ে খেয়ে দেখো। অনেক রকমভাবে, বিভিন্ন বিভিন্ন রকমভাবে তো সবাই ফুলকপির পকোড়া করে। তো এটা ভীষণ ক্রাঞ্চি হয়, যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি, ভীষণ টেস্টি হয়, ভীষণ ক্রাঞ্চি হয়। ট্রাই ইট। শীতের সন্ধ্যেতে চায়ের সাথে খুব ভালো লাগবে, বা ডাল ভাত চোখার সাথে এই পকোড়া ভীষণ ভালো লাগবে। এর সাথে পেঁয়াজটা চলে না, নিরামিষ তো আরোই ভালো, যারা নিরামিষ খায় তাদের জন্য ভালো, নিরামিষ দিনের জন্য তো আরও বেশি করে পারফেক্ট। চলো এবার সমস্ত কিছু করে নিয়ে এই যে বাবার কাছে চলে এলাম। ওই যে খ্যাপামো শুরু করেছে, হাসাতে হাসাতে পেট ব্যথা করে দেবে। বিভিন্ন রকম ওর যেসব কার্টুন ক্যারেক্টারগুলো আছে সেগুলোর মতো সেজে আমাকে ওই পুরো কথাগুলো কপি করে করে দেখায়। আমি বলছি যে এগুলো কিন্তু আমি সব দিয়ে দেবো, বলছে হ্যাঁ না মা দিও না, এরকম বলছে।
চলো দেখতে দেখতে 9:45 বেজে গেল, আর আমাদেরও খেতে যাওয়ার সময় হয়ে গেছে। খাবারটা নিয়েও একবারে বাবায় চলে এলাম। আজকে রাত্রে রুটি, পনির আর মিষ্টি, ব্যাস শীতের এই খাবার। তো চলো আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীতের এই কটা দিন আর একটু বেশি করে মন খুলে মজা করে নাও, পিকনিকে যাও, বেড়াতে যাও। টাটা।